শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মাবুদ মেহেরবান সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্য এই মাবুদ মেহেরবানের শানে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। আজ মুহররমের 8 তারিখ। মুহররম মাস ওই 3 মাস বা 4 মাসের ধারাবাহিক একটি মাস, যেই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, অল্প কিছুদিন আগে আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের হিসাব 12টি। মাসের হিসাব কয়টি? 12 মাসে 1 বছর হয়। এটা কার হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান মানব জাতির জন্য নিজে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে 4টা মাসকে তিনি হারাম মাস, সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। একটা হচ্ছে জিলকদ মাস, আরেকটা হচ্ছে জিলহজ মাস, আরেকটা হচ্ছে মুহররম মাস, আরেকটা হলো রজব মাস। তাহলে জিলকদ শেষ, জিলহজও শেষ, এখন চলছে মুহররম। এখন চলছে কি? মুহররম মাসটা হিজরি সনের প্রথম মাস। মুহররম মাসটা হিজরি সনের প্রথম মাস। 1547তম বর্ষ। ইংরেজিতে যেমন এটা 2000 কত সন? 2025। আরবিতে এটা 1447 সনের মুহররম মাসের আজ হলো 8 তারিখ। মুহররম মাসের আজ কয় তারিখ? 8 তারিখ। হাদিসের কিতাবে মুহররমের 10 নম্বর দিনকে বলা হয়েছে আশুরা। আশারা শব্দের অর্থ হলো 10। বাংলায় যেমন 10 থেকে আরেকটা শব্দ আছে দশম, 1 আবার 1কে বলা হয় ফার্স্ট, 2 এইটাকে আবার বলা হয় কি সেকেন্ড, 3 আবার এইটাকে বলা হয় থার্ড, 4 আবার এইটাকে বলা হয় ফোর্থ। তাহলে আরবিতেও শব্দগুলো আহাদুল মানে 1, ইসনান মানে 2, সালাসা 3, এভাবে খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। আশারা মানে হলো 10। আশারা অর্থ কি? 10। ওই আশারা শব্দ থেকে আশুরা মানে দশম। আশারা শব্দ থেকে আশুরা মানে দশম। তাহলে মুহররম মাসের 10ম দিবসকে বলা হয় আশুরা। একইভাবে মুহররম মাসের 9 তারিখ, 9ম দিবসকে বলা হয় তাসুআ মানে 9ম দিবস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সহজ কথায় আশুরা শব্দের অর্থ হলো দশম। আশুরা শব্দের অর্থ কি? দশম। মুহররম মাসের 10ম দিবসকে বলা হয় আশুরা। এই আশুরা দিবস সম্পর্কে হাদিসের কিতাবে অনেক ফজিলত আছে। হাদিসের কিতাবে যেই কথাগুলো ফজিলত হিসেবে বর্ণিত হয়েছে, সেই কথাগুলোই আমাদের জন্য মানা আবশ্যক। কিন্তু যেই কথাগুলো হাদিসে নাই, মানুষ বানিয়ে বানিয়ে প্রচার করেছে, কেচ্ছা, গল্প, কাহিনী, ওইটা আমাদের জন্য মানা আবশ্যক নয়। হয়তো ঐতিহাসিকভাবে সত্য, হয়তো তার প্রারম্ভিকা এর প্রাসঙ্গিক বিষয়গুলো কোনো দিক থেকে মানব জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু হাদিস নয়। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করার জন্য সম্মতি দিয়েছেন, তাই হাদিস। আমেরিকা আবিষ্কার করেছে কলম্বাস। এই কথা কি মিথ্যা না সত্য? সত্য। এখন আপনারা যদি বলেন এই সত্য কথাটা কি হাদিসে আছে, আসলে কি আছে হাদিসে? নাই। কিন্তু হাদিসে নাই কথা সত্য, তাই বলে কি সেটাকে হাদিস বলা যাবে? বাংলাদেশের রাজধানী কি? সবাই বলেন ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা সত্য না মিথ্যা? হাদিসে আছে, তাই বলে বলা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 56,000 বর্গ মাইলের একটা দেশ আছে, তার রাজধানীর নাম ঢাকা, আল হাদিস বলা যাবে? এই সহজ বিষয়টা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা করেছেন, করার সম্মতি দিয়েছেন, দ্যাটস কল্ড হাদিস, তাকে বলা হয় হাদিস। কেউ গায়ের জোরে মন মতো একটা কাজ করে বলা যাবে না এটা হাদিস। যদি বলে, রাসূল বলেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বানিয়ে আমি যে কথা বলিনি আমার নামে যদি কেউ চালিয়ে দেয় ওই লোকের ঠিকানা হলো জাহান্নাম। ওই লোকের ঠিকানা কি? যেমন এক জমাতে আমি আপনাদেরকে বলেছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, এই কথা দুই ধরনের। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এরকম খেদমতপূর্ণ বা মায়ের খেদমত করার ব্যাপারে এর থেকেও অত্যাধিক গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন তাহতা রিজলাইহিমা, রাসূল সরাসরি হাদিসের মধ্যে এসেছে তোমার জিহাদ করা লাগবে না, তোমার হিজরত করা লাগবে না, বাবা মার খেদমত করো, তোমার জান্নাত জাহান্নাম তোমার বাবা মার কাছে, এটা হাদিস। কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত এইটা যে হাদিস না, এর বিষয়ে পৃথিবীর অসংখ্য মুহাদ্দিসের কথা আছে। কোনটা হাদিস না এটা মেহেদিবাড়ির হুজুর করলে হবে নাকি অতীতের ওলামায়ে কেরামদেরও বলতে হবে? ওলামায়ে বলতে, আমি তো কোনো কথা বানিয়ে বলতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওইটা আমাদের মানতে হবে। আশুরা সম্পর্কে আপনারা দেখবেন হুসনি দালানের সামনে 10 তারিখে অনেক কিছু হবে কি হবে না? হবে। শিয়া মসজিদের ওখানে মোহাম্মদপুরে হবে নাকি হবে না? হবে। পুরো ইরান জুড়ে হবে। এখন কথা হলে ওইটা আমরাও করতে পারি, আমরাও তাজিয়া বের করতে পারি, আমরাও মিছিলে যেতে পারি, আমরাও হাই হোসান করতে পারি, বাট কথা হলো এইটা কি রাসূল করেছেন? যদি রাসূল করে থাকেন অফকোর্স উই উইল ডু, অবশ্যই আমরা করব। কিন্তু রাসূল যদি করে না থাকেন তাহলে কি করা যাবে? রাসূল করবেনই বা কিভাবে? রাসূলের মৃত্যু আগে না হাসান হোসেনের মৃত্যু আগে? তাহলে আশুরার যেই ঘটনাগুলো কেন্দ্র করে যা কিছু হয় এই দিবসগুলো পালন করবে কিভাবে? কারণ রাসূলের যুগে তো হাসান হোসেন জীবিত। তার মানে আশুরা সম্পর্কিত ফজিলতপূর্ণ কথা শুধু হাসান হোসেনকে কেন্দ্র করে নয়, বরং আশুরা সম্পর্কিত বিষয়গুলো দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে মুহররমের 10 তারিখের ফজিলত, আজমত, তাৎপর্য, এর সিগনিফিকেন্স শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয় নাই, বরং এটা আগে থেকে শুরু হয়েছে। আগে থেকে যে শুরু হয়েছে এই সম্পর্কে অনেক কথা, হাদিস না হলেও কথাগুলো ঐতিহাসিকভাবে প্রচলিত আছে। সেটি কি? অনেকেই বলেছেন আল্লাহ তাআলা যেদিন দুনিয়া বানাইছে ওই দিনটা ছিল আশুরা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে যেদিন পাঠাইছে ওই দিনটাও আশুরা। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা যেদিন মুক্তি দিয়েছেন ওই দিনটাও আশুরা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন, যেই দিন সুস্থ হয়েছেন ওই দিনটা আশুরা। ঈসা আলাইহিস সালামকে যেদিন তুলে নিয়েছেন ওই দিনটা আশুরা। এরপর ইদ্রিস আলাইহিস সালামকে যেদিন উপরে তোলা হয়েছে ওই দিনটাও ছিল আশুরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডি থেকে যেদিন তাকে নিস্তার করা হয়েছে ওই দিনটাও ছিল আশুরা। সুবহানাল্লাহ। এগুলো ঐতিহাসিকভাবে সত্য, তবে এর সনদ মতন নিয়ে অনেক ধরনের কথা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরা সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন ওই গোত্রের নাম কি? কুরাইশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ফিল জাহিলিয়াতি কুরাইশুন তাসুমু, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখতেন। আশুরার দিন কোনটা? মুহররমের 10 তারিখ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা ইয়াসুমুহু, রাসূলের গোত্রের মানুষেরা জাহিলি যুগে আশুরার দিনে রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন। ফালাম্মা কদিমা আল মাদিনা, তিনি যে